একবার দুইবার তিনবার না, যদি ওই শাস্তি কাউকে দেওয়ার ইচ্ছা করে ওখানে জেলার আর সোফা যারা আছে বছরের পর বছর, তাও তো এটা সবার সম্মুখে জানা যাচ্ছে যে এখানে সেল আছে। ডাইনা ঘরে কেউ তো জানেও না দুনিয়ায় যে এই সিস্টেম ওখানে আছে। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, চোখটা কালো কাপড় দিয়ে মুড়িয়ে দেয়, এটা সুইচের ঠিক মারে, এক টিপ দিলে 120 বার 1 মিনিট করে। 1 মিনিট পরে মনে হবে আমি 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছি। মাথার মগজ পর্যন্ত টলমল হয়ে যায়। 1 মিনিটে 120 বার, সেকেন্ডে কয়বার? চিন্তা করেন তো নিজে কোন জায়গায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আছে ওনারা বলছে বিদেশি যারা সাংবাদিক তাদেরকে আমি একবার নিয়ে গেলাম, ওনারা বললাম যে ভাই এই যে ঘর দেখতে পাচ্ছেন কোনো আলো নেই, 24 ঘন্টা অন্ধকার, একটা ভেন্টিলেটর আছে সেটাও আবার এভাবে মানে মুড়িয়ে ফেলা, আলো যেন না আসে বাইরে থেকে। এই লোকটা 7.5 বছর এই জায়গায় আছে, ও জানে না যে দুনিয়াতে এখন কি চলছে, বাংলাদেশ আছে না গেছে কিচ্ছু জানে না। ওই লোকটা নিজে বের হয়ে এসে এখন সাক্ষী দিচ্ছে আদালতে যে 7.5 বছর আমি এই ঘরের ভেতরে ছিলাম। বিদেশি সাংবাদিককে প্রসিকিউটর জানাচ্ছে আপনি শুধু এখানে 10 মিনিট থাকবেন। এই যে ঘরটা তালা লাগিয়ে দিলাম, মাত্র 10 মিনিট থাকেন, আমরা বাইরে গেলাম। লোকটা 1.5 মিনিট পরে চিল্লা পাল্লা আরম্ভ করেছে, তাড়াতাড়ি আমার বের করে, আমি মরে গেলাম। এইরকম জায়গায় মানুষ 7.5 বছর 10 বছর 14 বছর কাটিয়েছে। আমি 3 বছরে হাত পাগল হয়ে গেছি। এই যে কথা মাঝে মাঝে উলট পালট হয়ে যায়, সব কথাগুলো এখন আমার আর আগের মতো মেধাও নেই, কারণ সব নষ্ট করে দিয়েছে। এই কারণে বহু পালসার আমার মাথার চুল থেকে পায়ের তাগো 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে শয়তানরা টর্চার করে না। যেখানে করা যায় একটা মেশিন নিয়ে আসলো আমার সামনে, বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি, এভাবে টান দিলে নখ উঠে যায়। কি সিস্টেম যেন করা আছে, ওখানে কারেন্টের লাইন দেওয়া, খালি এখানে ধরবে, ওখান থেকে একটা চাপ দেবে, আস্তে করে নখ উঠেছিল। নখ উঠে আসার পরে ছেড়ে দিয়ে না করবে তো সুস্থকার চিল্লা পাল্লা যখন বেশি করবে তখন ওপরে লবণ শিখিয়ে দেয়। এটা আমার নিজের সব দেখা প্র্যাকটিক্যাল, যদিও আমার সাথে এত নিষ্ঠুর হয় নামে নাই, আমার আগে যারা ছিল তাদের সাথে করেছে, আমি দেখেছি। তারপর এটা নর্মাল মিনিটা বিটটাই কি হয়েছে আপনি ভাবেন। এই পরিবেশ বাংলাদেশে যেন আর কিয়ামতের আগে ফিরে না আসে, এটা যে কত বড় ভয়ঙ্কর, বিশেষ করে আয়না ঘর আর গুম। আপনি একজনকে মেরে ফেলেন, বলবেন তার পরিবারকে যে তোমার ছেলেকে মেরে ফেলেছি, তাহলে তো বাইসে যায়, তার মা বাবা ধৈর্য ধারণ করতে পারছে, সে তো মরে গেছে, অন্তত তার বউটাও তোমার করতে পারে। তার ছেলে মেয়েরাও জানবে যে বাবা মরে গেছে। অথচ একটা মানুষ 8 বছর 10 বছর করে আছে, তার বউ জানে না যে বেঁচে আছে না মরে গেছে, বিয়েও করতে পারে না। এই যে ব্যারিস্টার আরমানের বউ 8 বছর 6 মাস সর্বনিম্ন এটা বিয়ে করে নাই, যুবতী মেয়ে, শান্ত নয় এতদিন আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে। আপনি শুধু ওই কথা শোনেন, নিজের মেয়েকে দিকে ভাবেন তো, যদি নিজের মেয়ে এরকম হতো কিরকম লাগতো আপনার। আমি এরপরও দেখি অনেকে এখনো পর্যন্ত সালেমের সাফাই গাছ দাঁত মুখ খুলে ভালো তোমার উপর তোমার গাড়ি যায়নি, তুমি বের পাচ্ছ না। তোমার ওই রকম ঘরে যদি 5 দিন রাখতা,
করে ফেলতে। মাত্র 10 দিন প্রথম দিকে ছিলাম, আমি বললাম না আমার মাথা পর্যন্ত প্রতিদিন বলতাম আল্লাহ দরকার হয় ছেলে নিয়ে যা, তাও মাটি নিচে থাকবো না। এত ভয়ঙ্কর জায়গা দুনিয়াতে কেউ আছে বলে আপনার জীবনেও বিশ্বাসী হবে না। শেষের রিমান্ডের দিকে আমার এমন একটা ঘরে নিয়ে গেল মাটির নিচে, সিঁড়ি দিয়ে মানুষ কোথায় ওঠে? আর আমার নিয়ে গেল সিঁড়ি দিয়ে নিচে, এমন একটা ভয়ঙ্কর ঘর, দরজা লাগিয়ে দিল, পানি নিচ দিয়ে যাচ্ছে, পানির যে ছলছল আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। ঘরটা এদিকে খুব বেশি হলো 3 হাত, এদিকে 4 হাত এরকম হবে। প্রথমে তো মুখ বাঁধা ছিল, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা ছিল, ওখানে সে চোখটা খুলে দিল, দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিল। চারিদিকে দেখি ক্যামেরা দেওয়া, প্রায় 8-9টা ক্যামেরা, ওরা ওই 7তলা 8তলা 9তলা বিল্ডিং, ওখানে বসে আছে। ওখান থেকে মাঝে মাঝে মাইকে আওয়াজ দিচ্ছে, আমি সেদিকে তাকাই, ওখানে দেখতে পাই 8-9টা বক্স দেওয়া, একটা আওয়াজ দিলে মনে হচ্ছে কানের কাছে এসে কেউ বাড়ি লাগাচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরে একবার একটা কথা বলে, হঠাৎ করে একজন কথা বলছে যে কত মানুষই তো মরে যায়, তুমিও রেডি হও। বলে তো এই অবস্থায় কোন মানুষের জীবন বের করে থাকে। আমি জেনে যাওয়ার পরে কিছু কিছু আশ্চর্য এবং ভয়ঙ্কর ঘটনা কয়েকজন আলেমের কাছে শুনেছিলাম। তারা বলছিল ভাই আমার নিয়েছিল র্যাব অফিসে, এই হাত মায়ের ভেতর যেভাবে লাগিয়ে দেয়, এই সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে দিনের বেলা সারা দিন, আবার রাতের বেলা সারা রাত এই হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে ভাবে দাঁড়িয়ে রাখে, অথবা আপনি বসে থাকলে ভাবে বসে থাকবেন, শুতে পারবেন না। নোয়াখালীর এক মাওলানা ছিল, আমার সাথে দেখতাম মাঝে মাঝে এই ফাঁসির গন্ডের ছেলের ভেতরে 7-8 হয়ে শুয়ে আছে। আরে ভাই আপনি এমন করে থাকলে আমি সমস্যা কোথায়? আমার বলছে হামজা, মানুষের শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমি এভাবে মাসের পরে মাস দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, শুতে পারিনি। মাত্র 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। 24 ঘন্টার ভেতরে 1-2 বার, আমারও মাত্র 2 বার সময় দিয়েছিল, পোশাক করা 1 বার, টয়লেট করা 1 বার, তার 1.5 মিনিট 2 মিনিট। তা টয়লেট কি করা যায়? টয়লেটের তো কোনো দরজা নেই, এমনকি দেওয়ালও দেওয়া নেই, মাত্র 1-1.5 হাত দেওয়াল দেওয়া, আর সামনে অফিসার বসে আছে, ওর সামনে যুবক মানুষ বলে তো আপনার পায়খানা যদি লাগে ও সাফা দেখা কি করেছিল মানুষের সাথে। আমার মাঝে মাঝে ওই দৃশ্যগুলো চোখের সামনে আসলে আমার নিজেরই কান্না লাগে, আমরা কি করেছে ওরা। এমনি আমার শাস্তি পাচ্ছি হাসিনার। অনেকে মনে করে এমনিতে, আরে ভাই আমি নিজে ভিকটিম, আমি তো অল্প পেয়েছি, যারা বেশি পেয়েছে ওরা মাফ করবে কি করে। আপনি ব্যারিস্টার আরমানের কাছে গিয়ে দেখেন ওর চোখের নিচে অলরেডি কালো হয়ে গেছে লোকটা। কত মানুষের শরীর পচতে 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 দুর্গন্ধ বের হতো। এত চিৎকার করা কিন্তু কোনো আওয়াজ উপরে যাবে না, কারণ মাটির নিচে যত চিল্লা পাল্লা করেন ওই পর্যন্ত শেষ। সারা রাত একজনকে পিটিয়েছে লাইন দিয়ে, একদিকে হ্যান্ডকাপ দিয়ে লাগানো ঝোলানো, হাত কেটে যাচ্ছে, রক্ত পড়ছে, পা তো বাঁধা, 2 জন মিলে 2 দিক থেকে পিটাচ্ছে। ও মা বাবা করে হাওয়া করে কান্নাকাটি করে, যত কাঁদে তত মারে। এই কঠিন অবস্থাগুলো বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। দিয়ে দেশে কায়েম করি, এদেশে এমন সিস্টেম চালু হবে, আমার তো মনে হয় আফগানিস্তানের মতো, মালয়েশিয়ার মতো 2টা 3টায় 500 কিলো না 1000 কিলো না, সারা বাংলাদেশ মানুষ করবে, আল্লাহ বাদে কারো ভয় থাকবে না। এরকম দেশ চান না?
আমি মালয়েশিয়াতে বেশি থাকি, মাঝে মাঝে